আপনি যতই মানুষের উপকার করেন না কেন, যদি কখনো তার স্বার্থে আঘাত লেগে যায়, সেই উপকারের পিছনের উপকারের কথাটা মানুষ আর মনে রাখে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা আমার ছেলেকে মাদ্রাসায় পাঠাবো, তো ওর জন্য একটু নাস্তা বানালাম। তো এখানে আমি বড় করে একটা গোলা রুটি বানিয়ে নিয়েছি, আর গোলা রুটির উপর একটা ডিম ভেঙে ডিমের সাথে পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সাথে একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে একটু মেখে আমি ডিমটা গোলা রুটির উপরে দিয়ে দিয়েছি। তারপর 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি, আর এইভাবে বানিয়ে দিলে আমার ছেলেরা খেতে খুবই পছন্দ করে। আর বাকি যে গোলা রুটির একটু ব্যাটার ছিল, ওগুলোর ভিতরে আমি টমেটো, কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে ভালো করে একটু মেখে আমি একটা চাপটির মতো ভেজে নিয়েছি। আমার কাছে এইভাবেও খেলে খুব মজা লাগে। তাই তো সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো দুপুরে রান্না করব হেলেঞ্চা শাক, আমার শাশুড়ি পাঠিয়েছিলেন, সাথে মিষ্টি কুমড়ো ছিল। তো এই শাকগুলো আমি আগে পাশের চুলায় সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এই পাশের চুলায় আমি আবার রান্না করব লতি। এই কচুর লতিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার খুবই পছন্দের একটা খাবার কচুর লতি, আমার কাছে খুব ভালো লাগে খেতে। তবে এটা কাটতে খুবই কষ্টকর, আমার একদম হাত চুলকায়, কাটতে গেলে অনেক কষ্ট হয় এটা কাট আমার কাছে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা ভেজে ওর ভিতরে আমি আবার দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে, তারপর হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি সেই লতিগুলো, আর লতির সাথে আমি একটা আলু কেটে দিয়েছি আর কিছু দিয়েছি কাঁঠালের বিচি। এভাবে আর আগে কখনো খাইনি, তো আজকেই প্রথমবার এভাবে রান্না করতেছি, আর খেতেও খুব মজা হয়েছিল। লতিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি গরম পানি আর একটু পরিমাণ মতো লবণ। তো লতিটা হতে হতে পাশের চুলায় আবার যে আমি শাকগুলো সেদ্ধ বসিয়েছিলাম, আমার সেদ্ধ হয়ে গেছে শাকগুলো। এখন এখানে আমি বেশি করে একটু পেঁয়াজ তেল দিয়ে শাকটা আমি বাগার দিয়ে দেবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর একটা বাটিতে তুলে নেব। সব সময় শাকের ভিতরে একটু পরেই তেল পেঁয়াজ দেই। তো আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আমার কাছে মনে হয় যে শাকের ভিতরে পরে তেল দিলে ভাজি করলে খুব মজার হয়। তাই তো আমার শাক ভাজি করা হয়ে গেছে, আর এদিকে লতিরও ঝোলটা একদম কমে আসছে। আর কিছুক্ষণ রান্না করে নেব, কারণ লতিটা ভালো করে সেদ্ধ না হলে একটু গলা চুলকবে। তাই তো এই যে আমার লতিটা প্রায় হয়ে গেছে, আর লতিটা খেতে অসাধারণ লাগে, খুব মজাই ছিল লতিটা, আমার কাছে অনেক ভালো লাগছিল। তো এই যে এদিকে আমি আবার রান্না করব চিংড়ি মাছ। এটা ছিল সম্ভবত বাগদা চিংড়ি, তো আমি এটাকে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ভুনা করে নিয়েছি। প্রথম যে কথাটা বলেছি, এই কথাটা বলার কারণ হচ্ছে মানুষের যতই উপকার করা হয় না কেন, একটু যদি মানুষের স্বার্থে আঘাত লাগে, তখন সেই পিছনের উপকারের কথা মানুষ কখনোই মনে রাখে না। এটাই বাস্তব। মানুষ হচ্ছে স্বার্থপর, স্বার্থের দুনিয়া, নিজের স্বার্থ ছাড়া মানুষ কিছুই বোঝে না। পিছনে কে যে কার উপকার করেছে সেটাও কেউ মনে রাখে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।